পারফেক্ট ক্রিমি টেক্সচারের চিকেন মালাই কোফতা বাড়িতে কিভাবে বানাবেন সেই সহজ পদ্ধতিটা আমি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে, যেটা টেস্ট কিন্তু যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। আর এর দারুণ সুন্দর সফট চিকেন আর বাইরের গ্রেভিটা একদমই খুবই স্মুথ ক্রিমি টেক্সচার। তো দেখেই বুঝতে পারছেন জিনিসটা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে ততটাই সুন্দর হয়েছে। আর এটা গরম ভাত, রুটি, পরোটা, নান অথবা পোলাও বা ফ্রাইড রাইস সবকিছুর সাথেই দারুণ লাগে। তো চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে প্রথমেই 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা, সেগুলোকে মাঝখান থেকে ভেঙে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু রস, একটা ডিম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর এর মধ্যে 1 টিস্পুনের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তার সাথে 4 টিস্পুনের মতন ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু মিশে একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার এখান থেকে চামচে করে আমি কিছুটা করে পেস্ট নিয়ে নিচ্ছি চিকেনের, দিয়ে এটা কোফতা তৈরি করে নেব। এরকম আমি মিডিয়াম সাইজের বল বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজেই করতে পারেন। তো আমি একটু মিডিয়াম সাইজে বানাচ্ছি। আর অবশ্যই কিন্তু হাতটা জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন চিকেনের বলগুলো হাতের মধ্যে আর সেটে চিটচিট করছে না। আমি হাত ভিজিয়ে ভিজিয়ে প্রত্যেকটা বল রেডি করে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা যেমন দালচিনি, এলাচ আর লবঙ্গ, তেলটা গরম হয়ে গেলে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে মিডিয়াম সাইজের কেটে রাখা দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম। নর্মালি বড় বড় করে কেটেছি। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে 7-8টা মতো কাজু বাদাম, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আচ্ছা, যেহেতু চিকেনের পেস্টের মধ্যেও কাঁচা লঙ্কা দেওয়া ছিল, সেই কারণে অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা বুঝে দেবেন। আমি একটু ঝাল ঝাল বানাবো, তাই একটু বেশি করেই লঙ্কার ব্যবহার করছি। তো এটাও যখন 1 মিনিট মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এটা একটা পেস্ট বানাতে হবে। আর তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু আমি সাদা তেল অ্যাড করলাম। করে এবার যে চিকেনের কোফতাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। তো তখন দেখানো হয়নি, আমার কিন্তু এতগুলো চিকেনের বল রেডি হয়ে গিয়েছিল ওই যে চিকেনের পেস্টটা বানিয়েছিলাম তার থেকে। তো এবার এক এক করে একটা করে চিকেনের কোফতা আমি তেলের মধ্যে দিয়ে এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যেই গ্যাসের ফ্লেমটাকে রেখে আস্তে আস্তে ভেজে নেব। খুব হাই ফ্লেমে দেব না, তাহলে কিন্তু বাইরে থেকে কালার এসে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ধীরে ধীরে এটাকে ভেজে নেব। ততক্ষণ যে কাজু বাদাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে এটা আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে কোফতাগুলো ভাজা হয়ে গেছে। বেশি আমি ডিপ কালার করিনি। অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু বাইরে কোফতাগুলো সফট থাকবে না, অনেকটাই বাইরে থেকে তখন দেখবেন ক্রিস্পি হয়ে গেছে বা হার্ড হয়ে গেছে। সেই কারণেই আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ধীরে ধীরে নরম রেখেই ভেজেছি, যাতে গাটা একদম সফট থাকে কোফতাগুলোর। তো সমস্ত কোফতাগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি 1 টিস্পুন আদা রসুন বাটার পেস্ট দেব। তেলের মধ্যে আদা রসুন দিলে কিন্তু ভীষণ ছেটায়, তো সেই কারণে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে কিন্তু খুব বেশি আর আদা রসুনটা ছেটাবে না। তো 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। 1 মিনিট ভালো করে নাড়াচাড়ার পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কাটা কিন্তু অলরেডি তেলের মধ্যে সটে করা ছিল, সেই কারণে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাওয়ার কোনো ভয় নেই। সেই কারণেই আমি আদা রসুনটা আগে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, যাতে আদা রসুনেরও কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলার ওপরে দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে, আর নিচের দিকে মশলাটা সেটে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে আমি মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আরও অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মোটামুটি আমি 4-5 টেবিল চামচ মতন টক দইকে ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটে নিয়ে একদম দেখবেন ক্রিমের মতো টেক্সচার এসে গেছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে এই যে গ্রেভিটা ছিল সেই মশলার মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে টক দই দেবেন না, সেক্ষেত্রে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে।
তারপরে যখন ফুটে উঠেছে তার মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম আর পরিমাণ মতো নুন। সামান্য একটু চিনি দিলে কিন্তু তরকারিটার স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকে। এবার আমার গ্রেভিটা একটু যেন ঘন মনে হচ্ছিল, সেই কারণে আরেকটু জল এতে অ্যাড করে দিলাম। কারণ আমরা এর মধ্যে কোপ্তাগুলো দেব, তখন কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তো এবার সমস্ত কোপ্তাগুলো এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু গ্রেভিতে দেওয়ার পর দেখবেন খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু ফুলে বেড়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা যখন ফুটে উঠবে তখন এটাকে ঢেকে 2-3 মিনিট মতো একটু লো ফ্লেমে আমি এইভাবেই ঢেকে রেখে দেব। আর 2-3 মিনিট পরে দেখবেন কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রেভিটা খানিকটা অ্যাবজর্ব করে একটু ফুলে বড়ও হয়ে যাবে। আর একদম পারফেক্ট কিন্তু ঘনত্ব এসে গেছে আমাদের গ্রেভিটার, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা। এই সময় নামিয়ে নেব। আর নামানোর আগে এর মধ্যে আমি 1/2 টিস্পুন বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কসুরি মেথি। হাতের মধ্যে এইভাবে ঘষে গুঁড়ো করে তারপর ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ফ্লেভারটা আসে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাঝে একবার নুনটা চেখে দেখে নিয়েছিলাম যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। তো ব্যাস, আমাদের কিন্তু চিকেন মালাই কোপ্তা একদম রেডি। এবার এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেবো। এভাবেই গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা একটু সেট হয়ে যাবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এইবার দেখুন 5 মিনিট পরে তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দরভাবে তরকারিটা সেট হয়ে গেছে, তেলটাও ওপরে ভেসে এসেছে আর কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার। এবার গরম গরম এটাকে সার্ভ করে নেওয়ার পালা। আর একদম দেরি করব না। এটা কিন্তু বিশেষ করে রুটি বা পরোটা বা নানের সাথে খুব ভালো লাগে খেতে। তাছাড়াও এটা ফ্রাইড রাইস, পোলাও অথবা প্লেন সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আসলে এই তরকারিটা এতটা সুন্দর টেস্ট হয় যে যার সাথেই সার্ভ করা হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আর রেসিপিটা আমি তো বলবো একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি কিন্তু খুবই সাধারণভাবে এটা দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা, যেটা আপনারা বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতেই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, যাতে আমার এই রেসিপিটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।